তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আমি তো অনেক ভালো আছি, কিন্তু আজকে একটু খারাপ আছি। সেটা তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো যে আজকে ব্লগটা কী নিয়ে হতে চলেছে। তো আজকে আমি চলে যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে কোকরাঝাড়ে। তো যাওয়ার তো ইচ্ছে করছে না, কারণ আমি ভেবেছিলাম যে 1 মাস থাকা করেই আসবো। এসেও ছিলাম 1 মাস থাকবো ভেবেছিলাম, 1 মাসের বেশিই থাকবো ভেবেছিলাম, কিন্তু এক্সাম চলে এসছে আমার, ফাইনাল এক্সাম 18 তারিখ থেকে। এই যে 18 তারিখ, নভেম্বরের 18 তারিখ থেকে আমার ফাইনাল এক্সাম। তো তোমাদের সাথে এর আগের ব্লগ আমি শেয়ার করেছি যে হঠাৎ করে রুটিনটা আমি এখানে এসেই পেয়েছি। 3-4 দিন হয়েছে আমি রুটিনটা পেয়েছি আর কি, 3-4 দিন আগে, এই 8 নাকি 9 তারিখে আমি রুটিনটা পেয়েছিলাম। তো সেটা দেখে আমার মন খারাপ হয়ে গেছিলো যে বাড়িতে চলে যেতে হবে তাড়াতাড়ি। ভেবেছিলাম তো অনেকদিন থাকবো, বাট থাকা হলো না। যাই হোক, আমি খুব কমই আসি বাড়িতে, সেরকম আমার আসা হয় না, কিন্তু যখন আসি তখন মনে হয় যে থাকবো অনেকদিন থাকবো, কিন্তু জানি না কিছু এমন হয়ে যায় যে আমার বেশি দিন, 15 দিনের বেশি আমি থাকতেই পারি না, 1 মাস তো দূরের কথা। তো যাই হোক, আবার কবে আসবো জানি না। তো মন খারাপই আছে, সকাল থেকে একদম মন ভার হয়ে আছে। এই ফিলিংটা না বোঝাতে পারবো না। যখন আমি ওখান থেকে আসি, মানে ওই বাড়ির থেকে যখন এই বাড়িতে আসি, তখনও খারাপ লাগে যে এখান থেকে আসছি। এদিকে আসে কিন্তু একটা জিনিস কি লাগে যে এক্সাইটমেন্ট একটা থাকে যে আমি নিজের বাড়িতে যাচ্ছি, বাট যাওয়ার সময়, এখান থেকে যাওয়ার সময় বেশি খারাপ লাগে। যতই হোক, এখানে আমি ছোট থেকে বড় হয়েছি, তো এখানে আমার সবকিছু মনে পড়ে, এখানে সব কথাই মনে পড়ে, কিন্তু কি করব, ওখানেও যেতে হবে, ওখানের কথাও মনে পড়ে, কিন্তু এটার সাথে তুলনা, মানে আমার নিজের বাড়ির সাথে কোনো কিছু তুলনা হয় না, কারণ এখানে আমি ছোট থেকে বড় হয়েছি। তো যাই হোক, ওকেও খুব মিস করেছিলাম, হাজব্যান্ডকেও খুব মিস করেছিলাম, কিন্তু ওর সাথে তো আমি সবসময় থাকি আর কি, থাকবো, কিন্তু এখানে তো সবসময় আসতে পারি না। এখানে আসলে তখন মনে হয় যে না, কিছুদিন সময় কাটিয়ে যাই, থাকি এখানে কিছুদিন, যতটুকু সময় থাকতে পারি থাকবো। তো হলো না, এক্সামটা চলে আসলো, কিছু করার নেই। আবার দেখি কবে আসা হয়, নিশ্চয়ই আসবো আবার। এখন কবে, খুব তাড়াতাড়ি আসার ইচ্ছা আছে আবার এ বাড়িতে, তো দেখি কি হয়। তো কালকে রাত্রে থেকে মন খারাপ ভারী হয়ে আছে যে যাবো, কালকে যাব। তো যাই হোক, এখন এত কথা বলি না। এখন বাজে হচ্ছে 1:30 এরকম বাজে, 1:30টার মতো বাজে। আমার হাজব্যান্ড আসছে আমাকে নিতে। তো ও সকালেই আসার কথা ছিল, বাট কিছু রিজনের জন্য ও একটু লেট হলো ওর আসতে। তো ওদিক দিয়ে ও আসছে, আর আমি ভাবলাম যে না, তো কথা বলে নিই, তোমাদের সাথে শেয়ার করে নিই। যেহেতু আসার সময় ব্লগ করেছিলাম, সেজন্য আবার যাওয়ার সময় ব্লগ করেছি, মানে কোকরাঝাড় থেকে যখন বয়াঙ্গাঁও আসছিলাম তখনও ব্লগ করেছি। তো ভাবলাম যে না, আবার যখন রিটার্ন যাচ্ছি সেটারও একটা ব্লগ করি, স্মৃতি হয়ে থাকবে। খুব খারাপ লাগছে আজকে। মেন জিনিস কি হয়, আমার ভাই আর আমার মাকে, বাবাকে ছেড়ে যেতে ইচ্ছা করে না, মনে হয় যে ওদের সাথেই থাকি, কিন্তু কিছু করার নেই, এটাই জীবন। মন খারাপ লাগছে বলে চলো পরে কথা বলছি। এই যে আমার ভাইকে ছেড়ে আজকে আমার যেতে হবে, এটাই খুব খারাপ লাগছে। তো আপনার কেমন অনুভূতি হচ্ছে? দিদি চলে যাবে আজকে। ভালো খারাপ লাগতেছে সত্যি? হ্যাঁ, কালকে আমাকে জড়িয়ে মানে শুয়েছিল, আমাকে পুরো ভাগ বুক করে শুয়েছিল, মানে ওরও সে খারাপ লাগছে, কষ্ট লাগছে, ও চায় যে আমি সবসময় থাকি এখানে, কিন্তু এটা তো সম্ভব না। বাট ঠিক আছে, ফট করে মানে আসার পরে 2-1 দিন মানে এসে আর কি, কয়েকদিন থাকার পরে, যাওয়ার পরে 2-1 দিন খারাপ লাগে, তারপর ঠিক হয়ে যায় না রে। এই যে কালকে এই বালাটা কিনে দিয়েছিলাম মেলা থেকে, ওকে দেখা, এই যে বালাটা ওকে কিনে দিয়েছিলাম মেলা থেকে। তো যাই হোক, বল দাদা দিয়ে দে। ও খুব লজ্জা পায় ব্লগে আসতে, ঠিক আছে, তাও আমি ওকে দেখো কিভাবে হাসছে, লজ্জা পায় ব্লগে আসতে, বলে কি আমি কি কথা বলবো, কি বলবো না বলবো, আমাকে কেমন লাগবে ক্যামেরাতে দেখতে, এরকম বলে। আমি না কিছু হবে না, আয় করে নিয়ে আসি ব্লগে। যা হয়েছে, যা, অনেক কথা বলছিস। তো যাই হোক, মা ওদিকে ওই রুমে শুয়ে আছে, মারও খারাপ লাগছে, আমারও খারাপ লাগছে, বাট কিছু করার নেই। এখন তো আসছে, নিতে যেতে তো হবেই। আমার চোখ ছলছল করছে।
আমি এত সিরিয়াস হই না কোনো সময়, বেশ আমি সব সময় মানে ফুর্তিটা থাকি, হাসি হাসিতে থাকি, কিন্তু আমার মন খারাপ হলেও আমি হাসতে থাকি। আমি জানি না কেন, মনে হয় যে না এত সিরিয়াস হয়ে লাভ নেই লাইফে, যেটা হওয়ার তো হবেই না, কিছু করার নেই। এখন কি করবো, ভালোবেসেছি, বিয়ে করেছি, এখন তো থাকতেই হবে ওর সাথে, কিছু করার নেই, এটাই জীবন। আমি মেনে নিয়েছি এই জীবনটাকে, বেশি কথা বলবো না, পরে আবার সিরিয়াস হয়ে যাবে ব্লগটা। চলো পরে কথা বলছি। আমার এত মন খারাপ হয়ে গেছিলো যে আমি আর ব্লগই করতে পারিনি। তো ও এসে গেছিলো আমাকে নিতে, তারপর আমাদের বিকাল হয়ে গেছিলো বাড়ি থেকে যেতে যেতে প্রায় 4টা 4:30। তো আমি এদিকে রেডি হয়ে বেরিয়েও পড়েছিলাম। দেখো মা, ভাই, কাকি ওরা সবাই 3 জনে দাঁড়িয়ে আছে আমাকে দেখার জন্য। ওদের ভাইয়ের তো বেশি করে খুব মন খারাপ ছিল বিশেষ করে, আর আমার এত খারাপ লাগছিল মার জন্য, ভাইয়ের জন্য। বাবা তো বাড়িতে ছিল না, কাজের জন্য বাইরে ছিল, তো সেজন্য মনটা খুব খারাপ ছিল যে বাবার সাথেও দেখা করতে পারলাম না, বাবা কাজের মধ্যেই ছিল। তো খুবই মনটা খারাপ লাগছিল, আমার যেতে একদমই ইচ্ছে করছিল না, কিন্তু কি করব, যেহেতু এক্সামের জন্য তো যেতেই হবে। আর এই যে আমি সারা রাস্তা এভাবে মাথা ওর কাঁধে রেখে এইভাবেই আসছিলাম, কারণ আমি কাঁদছিলাম, এত কান্না পাচ্ছিল, কি করব, খুব কান্না পাচ্ছিল, ভালোই লাগছিল না কিছু। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। শরীর আর মন এতই খারাপ ছিল যে সেদিন আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ মনটা খুবই খারাপ লাগছিল, সেজন্য আর ইচ্ছা করেনি। এটা হচ্ছে তার নেক্সট দিনের ভিডিও ক্লিপ, যেটা আমি একটু নিয়েছি ক্লিপ, কারণ আমি কলেজে গিয়েছিলাম, কারণ আমার এক্সামে ফর্ম ফিল আপ ছিল, ফাইনাল এক্সামে, যার জন্য আমি বাড়ি থেকে আমার এভাবে আসতে হলো। তো সেজন্য কলেজে যাচ্ছিলাম, ও আমাকে নিয়ে যাচ্ছিল কলেজে, ওই সব ফর্ম ফিল আপ করে ওই জমা দিয়ে এসেছে। কারণ আমার একদম শরীরটাও ভালো ছিল না, মনটাও ভালো ছিল না, সেজন্য ওর সাথে গিয়েছিল আমার। আমার তো শুধু বাড়ির কথা মনে পড়ছিল, যে আর কয়েকটা দিন থাকতে পারলে কত ভালো লাগতো, কিন্তু মনটা 2 দিন ধরে জন্য খারাপ ছিল। দেখতেই পাচ্ছ আমার ডার্ক সার্কেলও হয়ে গেছে, কারণ আমি অনেক কেঁদেছি বাড়িতে আসার জন্য আর কি। আমার এখন আসার একদম ইচ্ছে ছিল না, আমার অনেক দিন থাকার ইচ্ছে ছিল, কিন্তু সেটা হলো না। যাই হোক, এখন আমরা কলেজ থেকে বেরিয়ে গিয়েছিলাম, এখানে ফুচকা খেয়ে নিয়েছিলাম অল্প করে, আমি খেয়েছি, আর ও শুধু ফুচকা জলটুকু খেয়েছে, আর ফুচকা খাইনি। তো ব্লগটা আমি এইটুকুই করেছি, আর করতে পারিনি। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে, আর এই ব্লগটা ভালো লাগে থাকলে তোমরা প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, আমার একটু মনটা ভালো হোক, শরীরটা ঠিক হোক, তারপরে আবার ব্লগ করবো। টাটা। সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তবু কখন এসে